নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে বড় চমক, সোনার খনি পাওয়া গেছে, স্বর্ণ খনিজ ভান্ডার পাওয়া গেছে, এটাই হচ্ছে আজকের টপিক। তার সর্বপ্রথম বলে রাখি, আমার অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। দেখুন, একটা কথা বলি, আমরা হয়তো ইউটিউবার আপনাদের সামনে অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ঘটনাকে তুলে ধরে ভিডিও আপনাদের সামনে করছি। আমার থেকে অভিজ্ঞ লোক, অনভিজ্ঞ লোক, শিক্ষিত লোক, এডুকেটেড লোক, অনেক নামি দামি লোক আমাদের এই ভিডিও অনুষ্ঠান অনেক সময় দেখে থাকেন। তাই আপনারা কেউ দলগতভাবে এটা নেবেন না যে আপনি কোন দলের সমর্থন, শুধু আপনি তৃণমূল সমর্থক না বিজেপির সমর্থক, এটা বড় কথা নয়। আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এই রাজ্যের একজন নাগরিক এবং সংসদীয় রাজনীতিতে আপনি ভোটদান করেন এবং আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি বাঙালি হন আর আপনি যেই হন না কেন, সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি মানুষ। আপনার বাঁচতে গেলে বহু জিনিস প্রয়োজন আছে। আপনার ছেলে মেয়েটা যদি ভালো শিক্ষিত না হয়, ভালো লেখাপড়া না করে, তার যদি ভবিষ্যৎ না হয়, কেউ করে দেবে না পৃথিবীর। আপনি যদি আপনার আহার না জোগাড় করতে পারেন, কেউ করে দিতে পারে। আবার আপনি যদি ভালো আহারও করেন, সেটা কেউ কেড়েও নিতে পারবে না। যদিও কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেটা ক্ষণিকের জন্য। তো আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, আপনার পরিবারের ফিউচার, আপনার সবটাই আপনার হাতে, আপনাকেই করতে হবে, কেউ আপনার জন্য করে দেবে না। আবার আপনার আশেপাশের লোকগুলো ভালো থাকবে, তাদেরও কিন্তু এই সমাজ ব্যবস্থা যদি ভালো থাকে, সুস্থ সমাজ থাকে, তাহলেই তো সবটাই নিয়ে আমাদের পরিবেশ গড়ে ওঠে এবং পরিবেশের জন্য কিন্তু আমরা সবাই দায়বদ্ধ। তাই কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসি। দেখুন, অনেকেই আনন্দে লাফাচ্ছেন, বহু তৃণমূল কর্মীরা, বহু তৃণমূলের নেতা হয়তো গেরুয়া আবির মেখে নাচানাচি করছেন। যাক, আমি এবার একটা নতুন দলে পদার্পণ করব। অনেকেই দেখলাম রেজাল্টের সাথে সাথে ওই দুপুর 12টার পর থেকে আস্তে আস্তে গেরুয়া আবির মাখতে শুরু করে দিলেন। তারই নেতার উপরে ক্ষোভ উগরে দিলেন, মানে তার দলের উপরে ক্ষোভ উগরে দিয়ে হুম্বি তুম্বি করে অখ্যাত কুখ্যাত ভাষায় গালিগালাজ, যথারীতি একটা সন্ত্রাস বয়ে গেল। বহু মানুষের ঘরবাড়ি পুড়েছে, বহু মানুষের দোকানপাট পুড়েছে, বহু ডেড বডি পড়েছে, বহু মহিলাদের দানি করা হয়েছে, বহু কিছু সন্ত্রাস বয়ে গেল পশ্চিমবাংলার উপর। এখনো হয়তো চলবে, হয়তো ধারাটা একটু কমে এসছে। কিন্তু একটা জিনিস জানবেন, আপনি যার ক্ষতিটা করছেন, যে স্বপ্ন নিয়েই বা করছেন, প্রতিশোধ বলুন বা আপনি হাইলাইট হওয়ার জন্য, এই পার্টিতে নাম করার জন্য যে আপনি বিজেপির হয়ে এটা করেছেন, অনেকে অনেক রকম চিন্তাধারা নিয়ে এটা করলেন, আপনি হয়তো কারো ক্ষতি করলেন। কিন্তু একবার ভেবেছেন রাজনীতি মানেটা কি? রাজনীতি হচ্ছে রাজার নীতি, যা দিয়ে প্রজাদের ভালো করা যায়। আপনি সেটা কি করতে পেরেছেন? একবার ভেবে দেখেছেন? আপনি সেটা কতটুকু করেছেন সেটা ভাববেন, না আপনার কি ভালো হয়েছে সেটাও ভাববেন। সেটাও কিন্তু আপনার ভাবা প্রয়োজন, না হলে কিন্তু সমাজটা অন্ধকারের দিকে ডুবতে চলেছে। এবার আপনি বলবেন, তখনই এই প্রশ্নগুলো করতে গেলে, না এতদিন চুরি হয়েছে চাকরি, এতদিন অমুক হয়েছে, কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে, এখন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবে, চাকরি হবে, অমুক তমুক হবে, হ্যান ত্যান, এসব নানা রকম প্রশ্ন আপনাদের সামনে মাথায় ঘোরাফেরা করছে। তাহলে আমার কিছু কথা হচ্ছে, এই দলটির প্রধান কাণ্ডারি হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি 2014 সাল থেকে ক্ষমতায় এসে প্রায় 200-র কাছাকাছি প্রতিশ্রুতি মানুষের সামনে তুলে ধরেছে যে তারা কি কি প্রতিশ্রুতি দেবে। সে বলতে গেলে নিজের কাছেই আমি লজ্জায় মাথা লুকাবো কোথায়, মুখ লুকাবো কোথায়, সেটা ভাবি। পেট্রোল 40 টাকায় দেবো, সোনার দাম কমে যাবে, চাল ডালের দাম কমে যাবে, জিএসটি হলে এত লাভবান হবে, নোটবন্দি হলে সবার মুখে হাসি ফুটবে, বছরে 2 কোটি চাকরি, অমুক তমুক, মানে একের পর এক, কিন্তু একটাও বাস্তবায়িত করতে পারেনি। সুরক্ষা ব্যবস্থা বলুন, ভারতীয় সেনাদের বলুন, নিরাপত্তা বলুন, রক্ষা বলুন, অমুক বলুন, তমুক বলুন, দেশ সুরক্ষা বলুন, যাই বলুন না কেন, সব জায়গায় কিন্তু তিনি ব্যর্থ। কিন্তু এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ব্যর্থ হলে তাহলে তাকে সে একটার পর একটা রাজ্য কিভাবে যেতে? হ্যাঁ, জিতবে তো। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষটা হচ্ছে হিন্দু প্রধান দেশ, মানে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা। যে দেশে 70%, 75% সংখ্যাগুরু হিন্দুরা, তাদের মাথায় একটা জিনিস ঢুকাতে পেরেছে যে হিন্দু খাতরে মে, এটা করে তিনি এগিয়ে চলছেন। নৌকো কি জাহাজ বলুন, প্লেন বলুন, দুরন্ত বেগে ছুটছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, এইভাবে সবটাই ধরুন আজকের তাদের আন্ডারে চলে গেল,
বিরোধিতা করার কোনো জায়গাই থাকলো না। কালকের যখন আপনার সাথে মহামারী কিছু ঘটবে বা কিছু হবে, আপনার হয়ে লড়বেটাকে? বিরোধী যদি না থাকে, আপনার কণ্ঠস্বর তো আপনার কাছেই মুখ বন্ধ, মুখ খোলার আগে পট্টি লেগে যাবে। সেটা একবার ভেবে দেখেছেন? তাই বিরোধী কিন্তু একটা বিরাট ফ্যাক্ট, এবং সংসদীয় রাজনীতিতে যা আওয়াজ তোলে সেটা কিন্তু রাখা দরকার। এরা কিন্তু দেখতে পাচ্ছি বিজেপি বলুন আর ভারতীয় জনতা পার্টি বলুন, যাই বলুন কেন, বিরোধী রাখার ধারে কাছেও মানসিকতা নেই। একের পর এক দখল করবো। সে যাই হোক, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে, যেটা সহজ ভাষায় বলে তাই হয়েছে। তো পরিবর্তনের পিছনে যে আশাগুলো মানুষকে দিয়েছেন তারা, সেটা একবার ভাবুন যে ভারতবর্ষে কোনো স্টেটে দিচ্ছে না। যারা যে দলটি সব স্টেটে গিয়ে বলে সোনার বিহার বানাবো, সোনার আসাম বানাবো, এত চাকরি দেবো, এত ইন্ডাস্ট্রি খুলবো, এমন সব, মানে এমন কোনো রাজ্যে নেই গিয়ে বলেনি দেশের পহলা নাম্বার 1 রাষ্ট্র বানায়েঙ্গে হাম। তো লাস্টে এসে ঠেকেছে এখন পশ্চিমবাংলায়, যাকে সোনার বাংলা করবে, দেশের মধ্যে প্রথম একটি রাজ্য হিসেবে গণ্য হবে। এবং তার সাথে সাথে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, দেখবেন আপনি, আপনার গণতান্ত্রিক অধিকার, এরাই বলেছিল যে ওটা মমতা যে ভাতা দিচ্ছে মমতার বাবার টাকা না, মমতার বাবার টাকা না। তাহলে মমতার যদি বাবার টাকা না হয়, এরাও আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকেই দেবে। অর্থাৎ নিতে অসুবিধাটা কি? প্রত্যেকটা মানুষ চাইবেন, প্রতিটা মানুষে, কে তৃণমূল, কে সিপিএম, কে কি সেটা দেখবেন না। দরকার হলে ওই গেরুয়া আবির মেখে এদের কাছে চলে যাবেন, এদের নেতাদের অফিসে চলে যাবেন, যে দেখো আমি গেরুয়া। তো প্রথম অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের জন্য কটা মহিলাকে, বাড়ির কজন মহিলাকে দেন দেখবেন। আমি দেখেছি এমনও পরিবারে 3 জন মহিলা, মানে 2 মেয়ে, মা, তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। এখানে কজনকে এক ফ্যামিলিতে দেয় সেটাও দেখবেন। আপনারাই বিচার করবেন, যারা বলেছিলেন যে মমতার বাবার টাকা না। দ্বিতীয়ত কথা, এখনো এরা তো আবাস যোজনা 2021 সাল পর থেকে পুরো টোটালি বাংলায় বন্ধ করে দিয়েছিলেন। সেখানে মমতা ব্যানার্জি তার মতন চালু করেছিলেন, রাজ্যের টাকা দিয়ে দিচ্ছিলেন। এবার যাদের ঘরবাড়ির অবস্থা ভালো না, এখনো গ্রাম বাংলায় বিশেষ করে খুব খারাপ অবস্থা দেখা যায় ঘরবাড়ি, এখনো টিনের ছাউনি, টালির চাল, অনেক কিছুই দেখা যায়। তো তারা সবাই এখন, আপনি তৃণমূল করেন কি সিপিএম করেন এটা বড় কথা না, আপনি আমার রাজ্যবাসী, তাই আপনার উদ্দেশ্যে বলছি। আর যদি মনে করেন যে পিড়িতে গা ভাসাবো, আবেগে গা ভাসাবো, আবেগের ভালোবাসা বলে কিছু হয় না, রাজনীতিতে তো হয়ই না। একটা পরিবারে একটা ছেলে একটা মেয়েকে প্রেম ভালোবাসা করে বিয়ে করে, মানে দুনিয়া উল্টে দেয়, বলে একখানা বাসি রুটি দুজনে অর্ধেক করে ছিঁড়ে খাবো প্রতিদিন, তবু আমার ময়নাকে চাই, ময়না বলে আমার তোতাকে চাই। তারপরে কি হয়, কিছুদিন পরে দেখা যায় যে একে অপরের হাতে জীবনও চলে যায়, এমনকি কোর্ট কাছারি, ডিভোর্স, অনেক কিছু দেখি আমরা। তাই যেখানে পরিবারের মধ্যে এটা হতে পারে, তো আর রাজনৈতিক দল কারো বাবার না, কারো মায়ের না, আবার সবার, এটা বুঝতে হবে। তাহলে আপনি কেন আপনার অধিকার চাইবেন না? তাই তারা অতি অবশ্যই কোনো নেতার সাথে দেখা হলে বা পার্টি অফিসে গিয়ে বলুন, আমার ঘরটি হেলে পড়ে যাচ্ছে, 2021 সাল থেকে তো বন্ধ করে দিয়েছো আবাস যোজনা, তাহলে এবার আমাকে দাও। এবং দেখুন, গর্ভবতী, এটার প্রথা চলে এসছে। ভাবুন, গর্ভবতী মহিলারা, মমতা ব্যানার্জি কি করতো এদের জন্য, আমি সে কথাগুলো আর তুলতে চাই না। মমতা ব্যানার্জি পাস টু পাস, আমি সে কথা বলতে চাই না যে একজন গর্ভবতী মহিলার জন্য কি ফ্যাসিলিটি করেছিলেন, আমি সেগুলো তুলতে চাইছি না। শুধু বলতে চাইছি এরা 21,000 টাকা আর্থিক সাহায্য দেবে। তো ভালো তো, যে ঘরে এরকমও ঘর আছে পশ্চিমবাংলায়, এরকম পশ্চিমবাংলায় বলে বলা ভুল, সারা ভারতবর্ষে আছে, যে পোয়াতি মহিলাকে হসপিটাল নিয়ে যাবে কোনো ভালো গাড়িতে, যাতে ধাক্কাধুক্কি না হয়, তার উপর কোনো অসুবিধা না হয়, যে একটা প্রাইভেট গাড়ি করে, সেই ভাড়াটা অবধি থাকে না। সেখানে কেন্দ্র সরকার বলছে 21,000 টাকা তার জন্য বরাদ্দ। তো চান যাদের যাদের গর্ভবতী মহিলা যাদের আছেন বাড়িতে, তাদেরকে বলুন যে আমাকে 21,000 টাকা দিয়ে সাহায্য করবেন। সরকারি বাসে, এখন বাসে একটু লেট করে উঠবেন, কোন জায়গায় সরকারি বাস স্ট্যান্ড কটার সময় ছাড়ে, এইসব টাইম টেবিলগুলো জেনে নেবেন, ঠিক সেই সময় যাবেন। যাদের বিশেষ করে আর্থিক অবস্থা খারাপ, সরকারি বাসেই উঠবেন মহিলারা, 1 পয়সা লাগবে না। এবং এখন বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তাই করবেন না, কারণ আপনার তো অনেক বাড়ি আছে 200 ইউনিট মাসে পড়ায় না, তাদের জন্য তো একদম ফ্রি, মানে আপনার বাড়িতে লাইট ফ্যান চলবে, টিভি চলবে, আপনার পয়সাই লাগবে না। এটা কিন্তু চাইবেন, এই আপনার অধিকার। এখানে কিন্তু পিড়িতের কথা বলবেন না। আর আপনি আমাকে ভাববেনও না যে আমি এই কথাটা বলছি বলে আমি তৃণমূলপন্থী, আমি ওইসব কথা ছাড়ুন, কে কোন পন্থী দেখার দরকার নেই, কেননা সে দেখা হয়ে গেছে। ওই দুপুর 12টায় বাজতে না বাজতে রেজাল্ট বেরোনোর সাথে সাথে কত পন্থী দেখলাম, কত আচ্ছা আচ্ছা মহাবীরদের দেখলাম গেরুয়া আবির মেখে নিল। তো অর্থাৎ ওই কথা মুখেই আনবেন না কে কোন পন্থী। আপনার অধিকার, আপনার বাংলার মানুষ, আপনার সরকার এখন আছে, আপনার সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে চাইবেন,
অবশ্যই চাইবেন, কিন্তু তৃণমূলের মতন ওই বাড়ি বাড়ি গিয়ে আপনাকে করে দেওয়া, তাদের কর্মীরা ফর্ম ফিল আপ করে দেওয়া, সহযোগিতা করা, না পেলে যতটা যা দরকার সহযোগিতা করা, সেটা কিন্তু করবে না এদের পার্টি অফিসে আপনাকে যেতে হবে। দ্বিতীয়ত কথা, ওই দুয়ারে সরকার, আপনি একদিনে সব কাজ করবেন, ওসব আপনার জন্য সরকারটাই আপনার বাড়ির সামনের মাঠে আসবে, ওসব দিন ছেড়ে দিন, ওসব দিন ছেড়ে দিন। তো এবং এই যে দুয়ারের রেশন, সেটাও থাকে কিনা সেটাও দেখবেন, দুয়ারের রেশন থাকে কিনা আপনারা দেখবেন। মমতা ব্যানার্জি কিন্তু আপনার জন্য দুয়ারের রেশন অব্দি পৌঁছে দিত। এখন দ্বিতীয় কথা, সারা ভারতের সমস্ত হসপিটালে 5 লাখ টাকার, মানে সারা ভারতবর্ষে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন আয়ুষ্মান ভারতের মাধ্যমে। সেই কার্ডটি গ্রহণ করুন আয়ুষ্মান ভারতের, কেননা রোগ ব্যাধি কার কখন হয় কেউ বলতে পারে না, অতএব আপনারা চাইবেন। এবং গ্রাম বাংলাতে পরিযায়ী শ্রমিক এখন বাইরে যাবে না গ্রাম বাংলার থেকে, কারণ 100 দিনের কাজ দিচ্ছিলেন না, এই সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে রেখে দিয়েছিল 2021 সাল থেকে। এইবারে আপনাকে বলেছে 125 দিনের কাজ দেবে, যাক ভালো খবর, তো কাজটা বুঝে নিন গ্রামের মানুষরা। দ্বিতীয় কথা, সরকারি চাকরির জন্য যারা ছোটাছুটি করবেন, যেসব যুবক যুবতী রয়েছে, আমারও 2টি মেয়ে রয়েছে, শিক্ষিত মেয়ে রয়েছে, তো তারাও নিশ্চয়ই চাইবে, তাদের এককালীন 15,000 টাকা দিয়ে দেবে গাড়ি ভাড়া খরচা, ফর্ম ফিল আপের জন্য, তো ভালো কথা। বার্ধক্য ভাতাও দেবে এরা, বার্ধক্য ও বিধবা ভাতাও দেবে 3,000 করে, সেটাও এখন ওর জন্য যত বৃদ্ধ মানুষ আছেন, আপনাদের পরিচিতি যারা মা ঠাকুমা আছেন, যাদের বৃদ্ধ আছেন, তাদেরকে পাঠিয়ে দিন নিতে। এবং সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে যে গ্যাস বলেছিলেন যে এই রাজ্যে ক্ষমতা আসলে 500 টাকা দেবে। তো যখন গ্যাস সিলিন্ডারটা দিতে আসবে আপনার বাড়িতে, যখন বুকিং করবেন, আপনি প্রথমে কত বিল পাঠিয়েছে আপনার দেখার দরকার নেই, আপনি 500 টাকায় দিন এবং পাড়ায় পাড়ায় প্রতিবাদ করুন যে আমাদের সরকার বলেছে যে না 500 টাকায় আমাদের গ্যাস দেবে, অতএব আমরা 500 টাকাই বের করব। দম থাকলে সেটা করুন। কারো বাড়িতে ওই আবির মেখে, ওই কেরুয়া আবির মেখে হুজ্জুতি না করে, আপনার পাশের বাড়ির লোককেই, সে যেহেতু তৃণমূল সমর্থক ছিল সেটা না করে, আপনার যদি প্রতিবাদী হন, আপনার যদি দম থাকে, এবং তাহলে আপনি 500 টাকার নোট দিয়েই বলুন যে না আমি 500 টাকাই দেবো, দরকার হলে প্রয়োজনে গ্যাস সিলিন্ডার কেড়ে নেবো, কারণ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে শুভেন্দুবাবু। দ্বিতীয়ত কথা হচ্ছে, এতগুলো তো সুবিধা আছেই, এছাড়া যেটা হচ্ছে বড় চমক, যেটা পশ্চিমবাংলার মানে কি বলবো স্বর্ণ খনিজের মতন, প্রতিদিন 5,480 জনকে গভর্নমেন্ট চাকরি দেবে। ভাবতে পারছেন? বাজাও তালি। সেই করোনা কালে দেখেছিলাম প্রধানমন্ত্রী বলেছিলেন করোনা ভাগাও বাজাও থালি, এবার পশ্চিমবঙ্গবাসীকে বলেছে বাজাও তালি, প্রতিদিন আমি 5,480 জনকে সরকারি চাকরি দেবো। এটা বললেন কিরকম? কারণ ওনারা বলেছে 5 বছরে 1 কোটি মানুষকে চাকরি দেবে। তো পশ্চিমবাংলায় জনসংখ্যাই 10 কোটি না, তো তাহলে প্রতিদিন যদি ভাগ করলে আপনি 365 দিন ইন্টু 5 করে সেটাকে দিয়ে আপনি ভাগ করুন, 1 কোটি চাকরি দেখুন কতজন আসে, তাহলে দেখবেন 5,480 জন চাকরি পাবে প্রতিদিন। ভাবতে পারছেন? এটাকে স্বর্ণ খনি বলবো না কি বলবো বলুন? এর থেকে তো বলার কিছু নেই। তাহলে এবারে এই স্বর্ণ খনি কে পেতে চাইবে না? আমি তো এখন থেকে আমার ছাতি 48 ইঞ্চি হয়ে গেছে, কারণ আমার 2টো মেয়েই শিক্ষিত এবং 2টো মেয়েই চাকরি পাবে একদম নির্ঘাত, কোনো তাতে প্লাস 15,000 করে এককালীন দেবে, 30,000 পাবে। আমার ওয়াইফ লক্ষ্মী ভাণ্ডার পাবে, আমার মা পাবেন বিধবা ভাতা 3,000 টাকা, প্লাস আমার মেয়েরাও লক্ষ্মী ভাণ্ডার পাবে। কোনটা নেব, কি করব, কোথায় রাখবো দিশা পাচ্ছি না, মাথায় কাজ করছে না। এত টাকা পয়সা যদি আসে তাহলে কাজটা আর করে কি হবে? এইবার আর একটা কথা, সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে যারা রিটায়ার হচ্ছিলেন তারা তো পেনশন পাচ্ছিলেন, কিন্তু পেনশন কিন্তু অন্য স্টেটে বন্ধ করে দিয়েছিলেন এই গভর্নমেন্ট। কিন্তু এখানে কিন্তু মমতা ব্যানার্জি পেনশন ব্যবস্থাটা রেখেছিলেন এই কারণে, কেন বার্ধক্য অবস্থায় ছেলে মেয়েরা বাবা মায়ের কতটা অনুগত থাকেন উনি হয়তো বুঝতে পেরেছিলেন, তার জন্য এই পেনশন ব্যবস্থাটা রেখেছিলেন। কারণ যে বৃদ্ধকালে সর্বস্ব পয়সা করি নিয়ে গিয়ে বাবা মার সাথে বহু সন্তানের জন্য বাবা মাকে গাছতলায় যেতে হয়, তাদের তখন দুর্দশা নেমে আসে, এই জন্য পেনশনটা চালু করেছিলেন। কিন্তু এরা পেনশন বন্ধ করবে কি চালুই রাখবে সেটা তো আমরা জানি না, সেই সম্বন্ধে কিছু। কিন্তু একটা কথা বলেছে যে ডিএটা দেবে, কেন্দ্র সরকার যে হারে কর্মচারীদের ডিএ দেয় সেইভাবেই সপ্তম পে কমিশন চালু করবে এবং দ্রুত 45 দিনের মধ্যে একদম ডিএ ক্লিয়ার করে দেবে। তাহলে এখন একটা কথা তো বলবোই
যারা সরকারি কর্মচারী আছেন, আমার অনেক বন্ধু বান্ধবের বাবা কাকা, আমার এজের অনেক বন্ধু বান্ধব আছেন, তারা অবশ্যই ডিএটা পাবেন, তো খুব ভালো কথা। তারাও, তাদেরকেও বলছি, আপনারা এখন আনন্দে আর নিশ্চয়ই আছেন এবং বুক 36 ইঞ্চি হয়ে গেছে, এইসব গল্প শুনে দুহাত ভরে ভোট দিয়েছেন। শুধু ভোট দেওয়ার জন্য আর গল্প শোনার জন্য, भाइयों और बहनों, मेरे मित्रों, ये कर देंगे, वो कर देंगे, ये कर देंगे, पाकिस्तान को बर्बाद कर देंगे, मुस्लिम को हटाएंगे, रोहिंग्या हटाएंगे, এই সব শোনার জন্য কিন্তু মানুষ, এগুলো ভালো লাগে, কিন্তু মুদ্রা কথা বাঁচতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন। যা প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়িত হবে কি হবে না সেটা তারা বলবে, আমি বলবো না। আমি বলবো না যে হবে না, এরকম কথা বলবো আমি সরকারও না, আমি কে, আমি একজন 2 টাকার মানুষ। কিন্তু আপনারা যারা সরকারি চাকরি করেন, আপনাদের জন্য যখন ঘোষণা করেছেন, অতি অবশ্যই আপনাদের পাওনা এবার আপনারা বুঝে নিন। এবার আপনাদের পাওনা না নিয়ে, ওই অনেক ফেসবুকে দেখতাম বলতো যে জয় শ্রীরাম, দরকার হলে 1000 টাকা লিটার হোক, তবু 1000 টাকা পেট্রোলের দাম হোক লিটার প্রতি, তবু আমরা বিজেপিকে চাই। এইবার বুঝবো বাপের পয়সায় বলছো, আর বাপ কত জমিদার, আর কজন জমিদার এরকম রয়েছে। ফাটবে যখন ব্যথাটা তার হবে। অতএব সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা এবার আপনাদের অধিকার চান, এবং আপনারাই তো সরকারকে এনেছেন। যখন এনেছেন, আপনাদের এত সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে, এত গর্বের কথা। পশ্চিমবঙ্গে এখন আমি দেখতে পাচ্ছি সত্যি রাজনীতিতে স্বর্ণখনি পাওয়া গেছে, বিরাট চমকের ব্যাপার। অতএব এই অধিকার তো আমরা চাইবই, এবং তার সাথে সাথে বলছি, এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আলগা ফিরিয়ে, ও আমাকে তো অমুক নেতা সাপোর্ট করছে, অমুক নেতা আমার মাথায় হাত রেখেছে, হবে হবে, এই তো সবে সরকার বসেছে, একটা বছর যেতে দাও, একটা বছর যেতে যেতে না বলবে অমুক অনেক দিয়েছি, আর কিছুদিন অপেক্ষা করো, তারপর তোমরাও পাবে। এই সব গল্প শুনতে যাবেন না। বুকে দম থাকবে তো সামনাসামনি বলবে। এরকম কথা তো আপনারা সরকারে আসার আগে বলেননি 7 দিনের মধ্যে চালু হবে, 15 দিনের মধ্যে চালু হবে, 45 দিনে হয়ে যাবে, অমুক মাসের থেকেই হবে, সরকার বসার 5 দিন পরেই পেয়ে যাবেন। এখন কেন এই কথাগুলো বলছেন? এটা কিন্তু আমি এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি, এ নিয়ে এরপরে কিন্তু বাংলার মানুষ রাস্তায়ও নামবে। যাই হোক, আজকের এই অবধি। আপনারা মন্তব্য করবেন কেমন লাগলো, আমি কিছু ভুল বললাম কিনা। যদি ভুল বলে থাকি ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে, কিন্তু আমি কোনো অবাস্তব কথা বলিনি। যেটা ওনারা বলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ভবিষ্যৎ ভালো মন্দ যেরকম আপনারও ভাবনা চিন্তা আছে, আমারও সেরকম আছে। বাংলার হিতেই বলছি, বাংলার মানুষের জন্য বলছি। একটা বিজেপির কর্মীর জন্যও বলেছি, একটা তৃণমূল কর্মীর জন্যও বলেছি, বাংলার মানুষের জন্যই বলেছি। তাই ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন, খারাপ লাগলেও মতামত জানাবেন। তাই আজকের এই অবধি। জয় হিন্দ, বন্দে মাতরম।